139তম প্রতিষ্ঠা দিবস এবং তৎসঙ্গে জাতীয় কংগ্রেস সেবা দলের 100 বর্ষপূর্তি সেবা দলের প্রতিষ্ঠা দিবস হিসাবে সারা দেশে আজকে এই দিনটি উদযাপিত হচ্ছে। এই উদযাপন সমারোহ ভারতবর্ষের জাতীয় কংগ্রেস দল নাগপুরে হাম হ্যায় তৈয়ার এই কর্মসূচির মাধ্যমে পালন করছেন। আমাদের রাজ্যে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আমাদের শাখা সংগঠন, আমাদের সবকটি বিভাগ, সেল, আমাদের কংগ্রেস অনুরাগী বন্ধুরা সকলে একযোগে রাজ্যের এই রবীন্দ্র শতবার্ষিক ভবনের 1 নম্বর হলে অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করার জন্য এগিয়ে এসে সহযোগিতা করে আমাদের প্রদেশ কংগ্রেসের কর্মসূচির সাফল্য এনে দিতে যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমি এটাকে স্বাগত জানাই। মঞ্চে উপবিষ্ট আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের দলের বর্ষিয়ান প্রবীণ নেতা, রাজ্যের সর্বস্তরে জনগণের জননেতা, আমার পরম শ্রদ্ধেয় সমীর রঞ্জন বর্মন মহোদয়, আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস দলের ত্রিপুরা বিধানসভা মাননীয় সদস্যদ্বয়, সর্বভারতীয় কংগ্রেস কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য যথাক্রমে বিধায়ক সুদীপ রায় বর্মন মহাশয়, আমাদের প্রাক্তন কংগ্রেস সভাপতি বিধায়ক গোপাল চন্দ্র রায় মহাশয়, আমাদের অন্যতম প্রাক্তন কংগ্রেস সভাপতি প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল মহাশয়, প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা মহাশয়, আমাদের মহিলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী শ্রীমতী বাসনা দেবনাথ মহোদয়া, আমাদের এই রাজ্যের স্বনামধন্য কর্মচারী নেতা, বর্ষিয়ান কংগ্রেস নেতা শ্রী মানিক দেব মহাশয়, আমাদের বর্ষিয়ান কংগ্রেস নেতা ইদ্রিস আলী মহাশয়, বর্ষিয়ান কংগ্রেস নেতা কর্মচারী ফেডারেশনের মাননীয় সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ মহাশয়, আজকের এই সভায় আগত বিভিন্ন জেলার সভাপতিগণ, ব্লক কংগ্রেসের সভাপতিগণ, আমন্ত্রিত অতিথিবর্গ, আমার প্রিয় কংগ্রেস কর্মী ভাই ও বোনেরা, আজকে যাদেরকে নিয়ে আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছি, আমাদের প্রয়াত নেতৃত্ব এবং সর্বোপরি আমাদের এই দীর্ঘ পথ চলা রাজ্য কংগ্রেসের সুদীর্ঘ পথের যারা দিশারি, যারা আজকে আমাদের মধ্যে নেই, যারা শহীদ হয়েছে,
সেই সমস্ত পরিবারের সদস্যবৃন্দ, আমি সবাইকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সম্মাননা করার যে সুযোগ আমার উপর দায়িত্ব ন্যস্ত করে সর্বভারতীয় কংগ্রেস কমিটি, রাজ্যের আপামর কংগ্রেস নেতৃত্ব, কংগ্রেস কর্মী ভাই ও বোনেরা যারা আমার প্রতি আস্থা রেখেছেন, আমি শুধু গর্ববোধই করব না, আমি কৃতজ্ঞতা ভরে তাদেরকে আমার অভিনন্দন, শুভেচ্ছা আমি জ্ঞাপন করি। আজকের দিনে আমরা এই রাজ্যের একজন এমন জননেতাকে পেয়েছি আমি শুধু রাজনীতির শিক্ষাই নয়, কিভাবে দল পরিচালনা করা, যখন ছোট্ট প্রশাসনে ছিলাম, মিউনিসিপ্যাল কাউন্সিলে ছিলাম, প্রশাসনিক কাজকর্মের অভিজ্ঞতা, নানাভাবে দলের বিভিন্ন উত্থান পতনে দলের যখনই প্রয়োজন বোধ করেছি যার কাছে ছুটে যেতাম। আমি সভাপতির দায়িত্ব নিয়েছি, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সত্যিই আমরা সবাই গর্ব। ঈশ্বর ওনাকে আরো দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক, আমাদের মাঝে থেকে যেন উনি আমাদের পরিচালনা করে যেতে পারেন, আমাদের পরামর্শ দিতে পারেন, ওনার উপদেশকে পাথ্য করে আমরা অনেক দূর অব্দি এগিয়ে যেতে পারি। আজকে ওনাকে পেয়ে সত্যি আমরা গর্বিত বোধ করছি। আমি অনুরোধ করব সকলের কাছে, আমাদের আজকের এই যে মহান দিবস, জাতীয় কংগ্রেসের 139তম প্রতিষ্ঠা দিবস এবং সেবা দলের শতবর্ষ, আমরা এই দিবসটি ওনার জন্য সকলে দাঁড়িয়ে ওনাকে অভিবাদন করে আমরা এই দিনটি উৎসর্গ করব। আমরা সকলেই জানি সমীরদা আমাদের রাজনীতিতে যখন একবার কেউ দাদা হয়, উনি চিরকাল দাদা রূপে থাকেন। আমরা ওনার পুত্র সম, ছোটবেলা থেকে যখন দাদা হিসাবে অভিহিত করে এসেছি, এখনো আমরা অনেকেই দাদা হিসাবে ওনাকে আমরা শ্রদ্ধা করি। শ্রদ্ধেয় সমীরদা আমাদের পথের দিশারি, উনি আমাদের আগামী দিন পরিচালনার জন্য আমাদের পথ নির্দেশ দেবেন। উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আমরা সকলেই ওনার এই ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার দীর্ঘ আয়ু। আজকের দিনটি আমাদের কাছে অতীব দুঃখের। জাতীয়তাবাদী আন্দোলনে প্রায় 4 দশকের উপরে যিনি আমাদের এই দলের একজন সাথী ছিলেন, প্রাক্তন মন্ত্রী, আমাদের দলের হয়ে উনি সভাপতিত্ব করেছেন, প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন, উনি আজকে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত
গতকাল রাতে ওনার মৃত্যু সংবাদ আসে। আমরা সকলেই মর্মাহত। আজকের দিনটি আমরা, যদিও এটা আমাদের সাংগঠনিক সভা, প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে কিনা, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফোন এসেছে বা অনেকেই ভেবে নিয়েছেন হয়তো আমাদের এই অনুষ্ঠানটা আজকে নাও হতে পারে। যেহেতু সাংগঠনিক সভা, আমাদের প্রতিষ্ঠা দিবস, আমরা এই সভা থেকে ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনার এই অকাল প্রয়াণে আমরা ঈশ্বরের কাছে ওনার বিদেহী আত্মার সদ্গতি কামনা করে আমাদের যারা দীর্ঘ সময়ে কংগ্রেস দলে থেকে প্রয়াত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের এই সভা 1 মিনিট নীরবতা পালন করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি আবেদন জানাচ্ছি। শুরু। ওম শান্তি। আজকের এই মহান দিবস, এই দিনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এই মঞ্চ থেকে আমি আমাদের জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গেজি, আমাদের সংসদীয় বোর্ডের যিনি চেয়ারম্যান, আমাদের প্রিয় নেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধীজি, আমাদের প্রাক্তন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি, সাংসদ, সকলের প্রিয় নেতা রাহুল গান্ধীজি, আমাদের সর্বভারতীয় নেত্রী শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধী সহ সর্বভারতীয় কংগ্রেস কমিটির আমাদের রাজ্যের যিনি ভারপ্রাপ্ত ইনচার্জ শ্রী গিরিশ চড়াঙ্করজি, সমস্ত কংগ্রেস নেতৃবৃন্দকে আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। সাথে সাথে আমাদের রাজ্য স্তরে যারা অনেক প্রবীণ নেতা আমন্ত্রণ জানানো সত্ত্বেও তারা আজকে শারীরিক কারণে আসতে পারেননি, এই মঞ্চ থেকে তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমরা স্মরণ করতে চাই যারা এই কংগ্রেস দলকে রাজ্যে
শক্তিশালী করার জন্য আত্মবলিদান দিয়েছেন। যারা এই কংগ্রেসের হয়ে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়ে প্রশাসনিক ক্ষমতায় যারা দায়িত্ব পালন করেছেন, আমাদের মধ্যে যারা বেঁচে নেই, সেই সমস্ত প্রয়াত নেতৃত্ব, তাদের প্রতি তাদেরকে উৎসর্গ করে আমি আমার কংগ্রেস দলের শহীদ বন্ধুদের প্রতি দুটি লাইন তুলে ধরতে চাই। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরবে আজ, তারা কি ফিরবে আজ সুপ্রভাত। যত তরুণ অরুণ গেছ অস্তাতলে, মন্দির মুক্তির মন্দির সুপান্তলে, কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রুজলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ তুমি। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। সারা দেশ এক অস্থিরতার মধ্যে দিয়ে চলছে। আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট, একদিকে আমাদের দলীয় আদর্শ, ধর্মনিরপেক্ষতা, সাম্য, অহিংসা, সংহতিকে কিভাবে বাঁচিয়ে রেখে কিভাবে দেশের 140 কোটি জনগণকে এক পরিবার, এক দেশ, এই অবস্থান থেকে আমাদের দেশের উন্নতি, প্রগতি, বিকাশ এটা চালিয়ে যাওয়া যায়, এই নিয়ে ভাবছি। অন্যদিকে দেশে ধর্মান্ধতা, সাম্প্রদায়িক হিংসা, জাতি দাঙ্গা, দেশের ধর্ম বর্ণের বিচ্ছেদ, বিভেদকে পুঁজি করে রাজনৈতিক লাভালাভের লক্ষ্যে আরেকটা উন্মাদনা প্রশাসনে এবং রাজ্যে রাজ্যে কিছু ক্ষমতাসীনরা শাসক দলের ভূমিকা নিয়ে এই দেশটাকে পরিচালনা করতে চাইছে। কংগ্রেসের এই মহান আদর্শ, কংগ্রেসের যে মতাদর্শ, গান্ধীজি, নেতাজি, পণ্ডিত জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই পাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, এদের নির্দেশিত, এদের যে রক্তের আত্মবলিদানের আমাদের স্বাধীনোত্তর লাভ এবং স্বাধীনোত্তর ভারতবর্ষকে পরিচালনা করার ক্ষেত্রে কংগ্রেস দলের যে বলিষ্ঠ ভূমিকা, আজকে সারা দেশে তা বিলীন করে দেওয়ার একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে শাসক। সারা দেশ জুড়ে দেশের মানুষকে বিভাজন করে, দেশের সম্পদকে লুটে নিয়ে, দেশের সম্পদ বিক্রি করে দিয়ে দেশবাসী কল্যাণকামী যে কর্মসূচি বিমুখ করে দেশকে যেভাবে পরিচালনা করতে চাইছেন, তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের যে লড়াই, এই লড়াই দেশব্যাপী একটা নতুন মাত্রা পেয়ে শুরু করার জন্য তৈরি হচ্ছে। আমরা ভারত জোড়ো আন্দোলনের মাধ্যমে সারা দেশের জনগণকে একই ছাতার তলায়
একই জায়গায় নিয়ে এসে দেশের প্রাদেশিকতা আঞ্চলিকতার বিরুদ্ধে সমস্ত দেশব্যাপী এই যে বৈচিত্র্যময় ভারত, এই ভারতবর্ষকে আজকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের যুব আইকন, আমাদের নেতা রাহুল গান্ধী ভারত জুড়ে কর্মসূচি জুড়ে সারা দেশের মানুষকে জাগ্রত করেছে। এই দেশের মানুষ আজকে অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, দেশের ন্যায় প্রশ্নচিহ্নের মধ্যে এসে দাঁড়িয়েছে। আবারও জাতীয় কংগ্রেস সারা দেশব্যাপী ভারত ন্যায় যাত্রার ডাক দিয়েছে। ইস্ট ওয়েস্ট এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ভারত জোড়োর যাত্রা শুরু হয়েছিল দক্ষিণ থেকে এবং উত্তরে গিয়ে যে যাত্রা শেষ হয়েছে। এখন উত্তর পূর্ব থেকে যে যাত্রা, এটা পশ্চিমে মহারাষ্ট্র গিয়ে শেষ হয়। 14টি রাজ্যকে সঙ্গে নিয়ে এই যাত্রা সারা দেশব্যাপী সংগঠিত হবে। আমরা আশাবাদী ভারতবর্ষের জনগণের কাছে জাতীয় কংগ্রেস যে বার্তা দিতে চাইছে, জাতীয় কংগ্রেস দেশের সংহতি এবং ঐক্য, সাংস্কৃতিক কৃষ্টিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে কংগ্রেস নেতৃত্ব যেভাবে ঐক্যবদ্ধ ভারতবর্ষ গঠনের জন্য ভারতীয় নাগরিকদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে সংবিধান এবং গণতন্ত্রকে কিভাবে অক্ষুণ্ণ রাখা যায় সেই লক্ষ্যে কাজ করে চলেছেন, সেই কাজে দেশের মানুষ সাড়া দিচ্ছে। ভোটযন্ত্রের প্রয়োগ ভারতের জাতীয় কংগ্রেস কখনো বিশ্বাস করে না। ভোটের লড়াইয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রলুব্ধ হয়। ভারতের জাতীয় কংগ্রেসের প্রত্যেকটা সৈনিক মনে করে যে দেশের মর্যাদা, দেশের সংহতি, দেশের অখণ্ডতা এবং দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার জন্য জাতীয় কংগ্রেস প্রস্তুত। জাতীয় কংগ্রেসের জন্য তার কর্মসূচি গ্রহণ করে। আমাদের বিশ্বাস যে মানুষ আজও মনে করে যে যারা শাসন ক্ষমতার দিকে থেকে দেশ শাসনের ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই বিভ্রান্তি, অপপ্রচারে মানুষ বিভ্রান্ত হয়ে যারা এখনো তাদের প্রতি আস্থা রাখে, অচিরেই ভারতবর্ষের জাতীয় কংগ্রেস তারা বুঝিয়ে দিতে সক্ষম হবে যে ভারতবর্ষের জন্য জাতীয় কংগ্রেসের একমাত্র বিকল্প। জাতীয় কংগ্রেসকে ঐক্যবদ্ধ করি আমাদের। আজকে নতুন প্রজন্মের কাছে যে বার্তা, আমাদের যুব সমাজ, যুব কংগ্রেস, যুব শক্তি, এই নতুন প্রজন্মকে দায়িত্ব কাজে তুলে নিতে হবে। ভয় ভীতি অগ্রাহ্য করে সমস্ত ধরনের প্রতিকূলতাকে কাটিয়ে সংবিধান রক্ষার মূল মন্ত্রে তাদেরকে দীক্ষিত হতে হবে। যুব কংগ্রেসকে দায়িত্ব নিতে হবে, ছাত্র সমাজকে দায়িত্ব নিতে হবে। আমাদের রাজ্যে আজকে গণতন্ত্র শুধু বিপন্নই নয়, আজকে এই রাজ্যে গণতন্ত্রের নামে চলছে সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া, সাধারণ মানুষের অশ্রুধারা, সাধারণ মানুষের ক্রন্দন, সাধারণ মানুষের রক্তে হোলি খেলা। এই রাজ্যের মানুষ আজকে সহায় সম্বলহীন হয়ে আশ্রয় খুঁজে বেড়াচ্ছে, বিকল্প চাইছে। আমার গর্বে বুক ভরে যাচ্ছে। এই কর্মসূচিটা প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ব্লকে অনুষ্ঠিত হচ্ছে। সেইভাবে আমন্ত্রণ করেনি, জানানো হয়েছে যে আমাদের নেতৃত্বরা আজকে উপস্থিত থাকবেন। আমরা আমাদের বর্ষিয়ান নেতা, আমাদের প্রয়াত নেতার এবং শহীদদের পরিবারকে আমরা সম্মাননা জানাবো, তাদের প্রতি শ্রদ্ধা জানাবো। এইটাও রবীন্দ্র শতবার্ষিক হলে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি আজকে হল ভর্তি লোক হয়েছে। এটা প্রমাণ করে যে ত্রিপুরা রাজ্যে আগামী দিন কংগ্রেস বিকল্প শক্তির
রূপে আত্মপ্রকাশ করছে। যারা মনে করেন আমরা মাঝখানে আমাদের দুর্বলতা ছিল, দুর্বলতার কারণে আমরা অনেকটা পিছিয়ে ছিলাম, সাংগঠনিক শক্তির দিক থেকেই বলুন, মানুষের আস্থা অর্জনের দিক থেকেই বলুন, বা সাধারণ মানুষকে নিয়ে সংগঠিত শক্তি রূপে আমাদের এগিয়ে যাওয়ার যে মূল মন্ত্র, এই মূল মন্ত্রে খানিকটা হলো আমাদের প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। প্রতিবন্ধকতা এটা আমরা আজকে দূর করতে সক্ষম হয়েছি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসকে যেভাবে ভালোবেসে আমাদের নেতৃত্ব, আমাদের কর্মীরা, আমাদের সমর্থকরা আজকে এই হল ভর্তি করে আমাদেরকে সমর্থন করার জন্য এগিয়ে এসেছে, আমি তাদেরকে আবার আমার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি অনুরোধ করছি, আজকে যারা প্রয়াত পরিবারের সদস্যরা এসেছেন, আমাদের ত্রুটি থাকতে পারে, প্রদেশ কংগ্রেস পেয়েছে, এই সমস্ত রাজ্যের কংগ্রেস পরিবার এক পরিবার, একটা ছাতার তলায় আমরা দাঁড়িয়েছি। এই ছাতাকে আমরা কোনোভাবে নষ্ট হতে দেব না, দুর্বল হতে দেব না। কোন ধরনের কুচক্রে আমরা বুক চেতিয়ে তার সম্মুখীন হব, একে আমরা কোনোভাবেই, এই এক পরিবারকে আমরা কোনোভাবেই ভুলব না। আমরা তাদের স্মৃতিকে ধরে আগামী দিন সারা রাজ্য জুড়ে আমাদের যে কর্মসূচি, আমাদের কর্মসূচি প্রতি ঘরে কংগ্রেস, প্রতি ঘরে কংগ্রেস, এবং আমাদের সদস্য সংখ্যা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের যুব সমাজ, আমাদের নেতৃত্ব যেভাবে তারা প্রতিদিন প্রতি ব্লকে প্রতি জেলায় তারা কাজ করে যাচ্ছেন, তাদেরকে আমি এই মঞ্চ থেকে সাধুবাদ জানাই, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আগামী দিন কংগ্রেসকে শক্তিশালী করার যে গুরু দায়িত্ব আপনারা তাদের তুলে নিয়েছেন, এটা প্রশংসার দাবি। আজকে যে সুযোগ আমাকে সর্বভারতীয় কংগ্রেস কমিটি প্রদান করেছে, যে সহায়তা আপনাদের কাছ থেকে পেয়েছি, এর মাধ্যমে আমাদের যারা প্রয়াত এবং আমাদের শহীদ পরিবার, তাদেরকে সম্মাননা জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সাথে সাথে আমাদের যারা বর্ষিয়ান নেতৃত্ব, যারা দীর্ঘদিন এই কংগ্রেস দলের হয়ে নেতৃত্ব দিয়েছেন, আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রীরা, আমাদের উপস্থিত প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের বিভিন্ন মন্ত্রিসভার প্রাক্তন সদস্যবৃন্দ, আমাদের প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতিগণ, আমাদের মধ্যে উপস্থিত অন্যান্য প্রদেশ কংগ্রেস, জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের বর্ষিয়ান নেতৃত্ব যারা এসেছেন, তাদের সম্মাননা জ্ঞাপন করার যে আমাদের উদ্দেশ্য, এই উদ্দেশ্য এটা সফল রূপ দান করার জন্য আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমার এই আলোচনা এখানেই আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।